আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার 10 মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ঈদ উল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে। রহমত, মাগফিরাত ও নাজাতের শান্তির বার্তা নিয়ে সকল মুসলিম জাতির নিকট উপস্থিত হয়েছিল পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিনই ধর্মীয় উৎসব পালন করে থাকেন। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মুসলিম উম্মার প্রতি বছর দুটি ঈদ উদযাপন করে। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বছরে 2 বার ঈদের নামাজ পড়ার কারণে অনেকেই নামাজ পড়ার নিয়ম ভুলে যান, তাই ঈদের নামাজের নিয়ম তুলে ধরা হলো। ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের মতো নয়। যেমন ঈদের 2 রাকাত নামাজের কোনো আজান ইকামত নেই। এতে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে, সেগুলো আদায়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। ঈদের নামাজ আদায়ের পদ্ধতি। প্রথমত, স্বাভাবিক নামাজের মতোই তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন, তারপর সানা পাঠ করবেন। দ্বিতীয়ত, অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। প্রথম 2 তাকবীর হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। তারপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমাম সূরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সূরা মিলাবে। এরপর স্বাভাবিক নামাজের মতোই রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়ার শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর দেবেন। প্রতি তাকবীরের সঙ্গে হাত ওঠাবেন এবং ছেড়ে দেবেন। তারপর চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন। তারপর স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবেন। নামাজ শেষে ইমাম মেম্বরে উঠবেন, 2টি খুতবা দেবেন। এ সময় ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না। তারপর খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করবেন। এই ছিল ঈদ উল ফিতর এর নামাজের নিয়ম বা পদ্ধতি। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।